হ্যালো বন্ধুরা, ফাইনাল চলে এসেছি আমরা ভামুরিয়াতে। আজ আমরা দেখা চলেছি পুরুলিয়ার টপ 2 বেস্ট দুর্গাপুজো প্যান্ডেল। এখানে থাকবে আপনাদের নিতুরিয়া এবং ভামুরিয়া। সামনে দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমরা ভামুরিয়া সামনে চলে এসেছি, ভিতরে চলে যাবো। আপনার সহজে যদি ডিসেগড় ঘাট থেকে আসেন তো সহজে কিন্তু হাঁটার পর আবার পেয়ে যাবেন ভামুরিয়া। রাস্তাতে চলে গেলে পেয়ে যাবেন ভামুরিয়া, আর একটু যদি এগিয়ে চলে যান তো পেয়ে যাবেন নিতুরিয়া। আর সহজে পুরুলিয়া, রঘুনাথপুর, সর্বর দিকে আসতে পারেন, দুটি রাস্তা হয়ে আসতে পারেন সহজে। বেশি না কথা বলে ভিতর দিকে যাওয়া যাক। আর ডেস্টিনেশন বক্স তো একটা ডেস্টিনেশন থাকছে, বা চেক আউট করে সহজে পেয়ে যাবেন। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন 2024-এ পুরুলিয়া সবচেয়ে বেস্ট প্যান্ডেল কোনটা হতে চলেছে। নিতুরিয়া কি জয়পুরে অ্যালবার্ট হতে চলেছে, না ভামুরিয়ার বিশ্বরূপে বিশ্বজনীন হতে চলেছে? কারণ দুটোই টপ অফ দ্য বেস্ট দুর্গাপুজো প্যান্ডেল হতে চলেছে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার মতে কোনটা 2024-এ বেস্ট প্যান্ডেল হবে। বলেছিলাম নারকেল চোখা, ঠিক আছে, নারকেল চোখা, প্যারিস, থার্মোকল ইত্যাদি দিয়ে 2024-এর থিমটা বিশ্বের উপরে যে বিশ্বজনীন সে থিমটা তুলে ধরা হচ্ছে। আর এবছর নারকেল চোখা, প্যারিস ছাড়া কি আর কী কী লাগছে এখানে? আর বন্ধুরা, আবার চলে এলাম একটা প্রিপারেশন ব্লগ নিয়ে। আজ চলছি পুরুলিয়া টপ অফ দ্য বেস্ট যে দুর্গাপুজো প্যান্ডেল হয় তার মধ্যে একটা অন্যতম হচ্ছে নিতুরিয়া 2024 দুর্গাপুজো প্যান্ডেল। এখানকার এবছর থিম হচ্ছে নিতুরিয়ার, এবছর 2024 থিম হচ্ছে জয়পুরে অ্যালবার্ট। সামনে দেখতে পাচ্ছেন রোডের সামনে একদম পুজো প্যান্ডেল, ঠিক আছে। আপনারা সহজে এখানে চলে আসবেন। এখান থেকে আপনারা ডাইরেক্ট চলে যেতে পারবেন ভামুরিয়া এখান থেকে মাত্র 1.5 কিলোমিটার রাস্তা। আপনারা এখান থেকে দেখার পর, এই পুজো প্যান্ডেল দেখার পর ডাইরেক্ট চলে যাবেন ভামুরিয়া, ঠিক আছে। এরপর আমরা ভামুরিয়া যাবো। আর এবছর 2024-এর যে নিতুরিয়া থিমটা হচ্ছে, কতদূর কাজটা এগিয়েছে সেটা আপনাদের ভিডিও মাধ্যমে দেখাবো। যারা এখনো এখানে আসতে চাও, আমি ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে মেপে লোকেশন দিয়ে দেবো, আপনার চেক আউট করে সহজে চলে আসবেন। আর আপনি আমাদের পুরো ট্যুর গাইড দিয়ে চলেছি, ঠিক আছে। যদি কারো কোনো ইনকোয়ারি থাকে বা কোনো প্রবলেম থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, ঠিক আছে। আস্তে আস্তে আমরা ভিতর দিকে যাই। চলো, আজ 2024-এ দেখা চলেছি পুরুলিয়া টপ অফ দ্য বেস্ট দুর্গাপুজো প্যান্ডেল। এখানে থাকবে নিতুরিয়া আর ভামুরিয়া। চলো ভিতর দিকে যাই, আর দাদার সঙ্গে জিজ্ঞাসা করে নেবো এখানে ওপেনিং কবে আছে, আর এখানে কাজটা কতদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর যা চ্যানেল নতুন তারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে নাও এরকম দুর্গাপুজো প্রিপারেশন ব্লগ পাওয়ার জন্য। চলো ভিতর দিকে যাওয়া যাক। ইতিমধ্যে চলে এসেছি নিতুরিয়া, যে 2024-এ যেটা থিমটা হয়েছে সেটা হচ্ছে জয়পুরে অ্যালবার্ট। তো সামনে দেখতে পাচ্ছ যে কাঠগুলো দু সাইডে কিন্তু নামিয়ে দিয়েছে। আস্তে আস্তে ভিতরে যাবো, দেখবো যে কদূর কাজটা এগিয়েছে। তো তার আগে আপনার বলতে চাই, এই সাইডগুলো হ্যালোজেন টাঙিয়ে দিয়েছে কারণ এখানে নাইটও কাজ হয়। আমি ভাবলাম আগে বলেছিলাম সাইড করে সিঁড়ি হবে, ঠিক আছে, আর সাইড করে এক্সিট গেট হবে। তো আপনাদের সামনেও থেকেও আসতে পারেন। তো আস্তে আস্তে আমরা ভিতর দিকে যাই। যদি সাইডে দেখিয়ে দিই তো কাজটা অনেকটা এগিয়ে গেছে। ইতিমধ্যে আমার নিতুরিয়ার ভিতর যে অংশটা সেটা চলে এসেছি। তো ভিতরে দেখতে পাচ্ছ প্রায় অনেকটাই কাজ এগিয়ে গেছে। আর যেখানকার থিমটা আপনার সবাই জেনে গেছেন, এখানে হতে চলেছে জয়পুরের অ্যালবার্ট। আগের বছর হয়েছিল এখানে পুরীর জগন্নাথ মন্দির, তারপর হয়েছিল কলকাতার ভিক্টোরিয়ার মেমোরিয়াল। আর এই বছর 2024-এর থিম হতে চলেছে জয়পুরের অ্যালবার্ট। প্রচুর এখানে ইনকোয়ারি থাকে মানুষের যে এখানে আপনারা কীভাবে আসবেন, সো সেটা আমি পুরোপুরি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে আপনারা সহজে আসানসোল থেকে যদি আসছেন, আসানসোলের থেকে আপনারা নামবেন ডিসেগড় ঘাটে, ঠিক আছে, ডিসেগড় বাস স্ট্যান্ডে নামবে, ডিসেগড় ঘাটে যে কোনো অটো করে পথে সামনে আপনারা পেয়ে যাবেন সে
হুড্ডা মোড্ডা নেমে পুরো সামনে এ দুর্গাপুজো প্যান্ডেলটা পড়ছে। এখান থেকে যদি আর কিছু হাঁটেন 1.5 কিলোমিটার আপনারা পেয়ে যাবেন ভামুরিয়া দুর্গাপূজা 2024 যে প্রিপারেশন ব্লগ। তো আমরা এটা হয়ে যাওয়ার পর আমরা চলে যাব ভামুরিয়া, ঠিক আছে। যারা এখনো অবধি এখানে আসতে চান দেখছি সমস্ত কমলোকেশন লোকেশন দিয়ে আছে, চেক করে সব চলে আসবে। তো আস্তে আস্তে আমার ভিতর দিকে যাই, ঠিক আছে। তো ভিতর দিকে যদি যাই তো যেটা বলেছিলাম এই সাইড করে ঝাড়পত্র লাগানো হবে আর ও সাইড করে মা প্রতিমা স্থাপনা করা হবে। এই সাইডে তো অনেক কাজ এগিয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা হালকা পেছন দিক করে নিয়ে যাই, দিয়ে এই সাইড করে নিয়ে যাই যদি। তো আমরা ভিতর অংশ চলে গেছি। এই সাইডে দেখতে পাচ্ছ যে প্রায় যে কাঠাই কাজগুলো সেটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, এই সাইডে হয়ে গেছে। তো আস্তে আস্তে ভিতরে নিয়ে যাই। তো ভিতরে যদি সাইড করে নিয়ে যাই যে স্ট্রাকচারগুলো যে প্লাই কাজ কাঠের কাজ সেটা দেখতে পাচ্ছ যে পরপর লাগানো হয়ে গেছে। এখানেও কিন্তু মোটা বাঁশ লোহা ইত্যাদি দিয়ে অনেকটাই কাজ সেখানে এগিয়ে গেছে। আবার আস্তে আস্তে তো যে অংশটা সেটা যাব। দেখতে পাচ্ছি আমার ভিতরে যে অংশটা সেটা আমার চলে এসেছি। আর এটা বললাম এই সাইডে এন্ট্রি গেট হবে, ঠিক আছে। আর এই দু সাইডে এক্সিট গেট হবে, ঠিক আছে। সেটা এক্সিট গেট হবে। আর ভিতরে দেখতে পাচ্ছ যে কাজটা অনেকটা এগিয়ে গেছে। আর এখানে তো সামনে বললাম মা প্রতিমা স্থাপনা করা হবে, ঠিক আছে। তো এখানে যে প্লাই কাঠাই কাজ এগুলো পরপর এখানে লাগানো হবে। তো যদি আপনারা আসেন তো দেখতে পাবেন এখানে মহালয়া সপ্তমী অষ্টমী করে এটা আপনারা যদি আসেন তো পুরোপুরি দেখতে পাবেন এখানে কীরকম হয়েছে, ঠিক আছে। আমরা ইতিমধ্যে নীতিরা যে ভিতরের অংশটা সেটা পুরোপুরি ঘুরে দিয়েছি। যে জয়পুর যে অ্যালবেটের যে কাজটা হচ্ছে সেটা নিখুঁতভাবে কাজ করা হচ্ছে। যে প্রায় যে কাঠগুলো সেগুলো দেখতে বললাম প্রথমে যে পরপর লাগানো হবে আর এখানে মা প্রতিমা স্থাপনা করা হবে। আর এই সাইডে বললাম এন্ট্রি গেট হচ্ছে, এই দু সাইডে এক্সিট গেট, এই সাইডে একটা এই সাইডে একটা। এরপর আস্তে আস্তে আমরা বাইরের অংশটা যাই। তো বাইরেও দেখব কতদূর কাজ হয়েছে, ঠিক আছে। আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নাও, কারণ দুর্গাপুজো অনেক ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে। এ থাকবে দুর্গাপুর, কলকাতা, কল্যাণী সব থাকবে। চলো বেশি না কথা বলে এবার বাইরের অংশটা দেখবি। দেখতে পাচ্ছ যে বাইরের অংশটা হাইটটা দেখে না কত ফুট করছে। প্রতি বছরই এখানে হাইট এবং এখানকার এরিয়াটা হিউজ এরিয়া নিয়ে করা হয়। এখানে প্রতি বছর বেস্ট অফ দ্য বেস্ট হয়। আগের বছর যখন হয়েছিল পুরী জগন্নাথ মন্দির, তারপর হয়েছিল কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল, প্রতি বছর বেস্ট অফ দ্য বেস্ট হয়ে থাকে। আপনারা যদি আসেন তো অবশ্যই এখানে দেখতে পাবেন। আপনারা রিকমেন্ড করবো এখানে আপনারা অবশ্যই ষষ্ঠী দিক করে আসবেন। তো এখানে যে লাইটের কাজ আপনারা সহজে দেখতে পাবেন। তো বেশি না কথা বলে ভিডিওটা এখানে স্টপ করছি। এরপর আমার চলে যাবো ভামুরিয়াতে। চলো এই রাস্তা ধরে আপনাদের সহজে যান। তো 1.5 কিলোমিটার হাঁটার পর আর 6 চলে যাবেন ভামুরিয়া। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনার সহজে যদি ডিসেগড় ঘাট থেকে আসেন তো সহজে কিন্তু হাঁটার পর আবার পেয়ে যাবেন ভামুরিয়া। রাস্তা দিয়ে চলে গেলে পেয়ে যাবেন ভামুরিয়া। আর একটু যদি এগিয়ে চলে যান তো পেয়ে যাবেন নিতুরিয়া। হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে চলে এসেছি আমরা ভামুরিয়াতে। ভামুরিয়াতে এই বছর থিম হয়তো সবাই জেনে গেছেন। এই বছর এখানে থিম হচ্ছে বিশ্বরূপে বিশ্বজননী। সামনে দেখতে পাচ্ছ ইতিমধ্যে প্রিপারেশন কাজ স্টার্ট হয়ে গেছে। আজ ভিতরে যাব, আজ আপনার দেখাবো কতদূর কাজ এগিয়েছে। তাই এখানকার অ্যাড্রেসটা বলতে চাই। এখানে যে অ্যাড্রেসটা আপনার আসতে চান সহজে আপনার ডিসেগড় ঘাট নামবেন। আসানসোল থেকে যে কোনো ডিসেগড় ঘাটে বাস চাপবেন, ডিসেগড় ঘাটে নামবেন। এরপরে সহজে কিছু দূর অটো করে পড়ে মাত্র 20 টাকা নেবে। 20 টাকা করে সহজে চলে আসবেন আপনারা ভামুরিয়া মোড়ে। ভামুরিয়া মোড় থেকে 1 কিলোমিটার হাঁটলে আপনারা পেয়ে যাবেন ভামুরিয়া বাতানোৎসব 2024 দুর্গাপুজো প্যান্ডেল। আর যদি আপনারা পুরুলিয়া বা রঘুনাথপুর থেকে আসেন বা সর্বপুর থেকে আসেন তো ওখান থেকে সহজে
যে কোনো টোটো করে আবার চলে আসতে পারবেন। বেশি কথা মনে না বলে ভিতরে যাওয়া যাক। আমার ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে পুরুলিয়া বেস্ট দুর্গাপুজো প্যান্ডেলগুলো লোকেশন এবং অ্যাড্রেস সব কিছু থাকবে। চলো আস্তে আস্তে আমরা ভিতর দিকে যাই। ইতিমধ্যে চলে এসেছি আমরা ভামুরিয়া বাথানাশ্বরে 2024 প্রিপারেশন ব্লগ নিয়ে। আজ দেখাবো আপনাদের কতদূর কাজ এগিয়েছে, ঠিক আছে। তার আগে দেখে দিই বাইরে অংশ দেখতে পাচ্ছি যেগুলো কাঠগুলো সেটা নামিয়ে দিয়েছে, ঠিক আছে। তো সেই রাস্তা ভিতরে যাই। যে প্রায় কাজ, যে কাঠের কাজ সেগুলো স্টার্ট হয়ে গেছে, সামনে দেখে নাও। আর দাদাগুলো কাজ করছে সাইড করে। এখানেও কিন্তু যেটা আমি আগেও বলেছিলাম, এখানে বাসের স্ট্রাকচার ছাড়াও কিন্তু লোহারও স্ট্রাকচারের কাজ হচ্ছে। সামনে যদি দেখিয়ে দিই একবার, এখানে বাসের স্ট্রাকচার, লোহার স্ট্রাকচার, প্লাই অনেক কিছু দিয়ে এখানে কাজ হচ্ছে। দেখতে পাচ্ছ দাদাগুলো সাইড করে কাজ করছে। আস্তে আস্তে আমরা ভিতর অংশ থেকে যাবো। তার আগে বাইরের অংশটা একবার দেখিয়ে দিই। সেটা থিমটা, যেখানে এই বছর থিমটা যেটা আপনারা সবাই জানেন, এখানে বিশ্বরূপ বিশ্বজনন হতে চলেছে, ঠিক আছে। আস্তে আস্তে আমরা ভিতর দিকে যাই। তো আস্তে আস্তে আমরা ভিতর দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছ প্লাইয়ের কাজ, কাঠের কাজ, অনেক দূর কাজ এখানে এগিয়ে গেছে, ঠিক আছে। আস্তে আস্তে আমরা আরও ভিতর অংশে যাই। তো এর ভিতরে কিন্তু লোহার কাজ, ঠিক আছে। লোহার, কাঠের, প্লাইয়ের, ঠিক আছে, নারকেল চোখা ইত্যাদি দিয়ে অনেক কিছু দিয়ে করা হচ্ছে। আর ওই সাইডে দেখতে পাচ্ছ উপরে দাদাগুলো কাজ করছে। আস্তে আস্তে আমরা ভিতর অংশ নিয়ে যাই। এবারে আস্তে আস্তে আমার ভিতর অংশে যাবো। তো এদিকে বললাম তো অনেকটাই কাজ এগিয়ে গেছে, সামনে দেখিয়ে দিলাম। এই সাইডে কিন্তু যে বললাম বাসের স্ট্রাকচার ছাড়াও লোহার স্ট্রাকচারে কাজ চলছে। তো আস্তে আস্তে আমি ভিতরে যাই। তো বাইরের অংশটা দেখালাম যে দাদাগুলো এই সাইড করে কাজ করছে, ঠিক আছে। রং চলছে এখন। আর আস্তে আস্তে আমরা ভিতরে যাই। ভিতরেও দেখতে পাচ্ছ প্রায় অনেক দূরই এখানে কাজ এগিয়ে গেছে। দেখে না একবার, এখানে কিন্তু থার্মোকল, পাট, কাঠ এবং নারকেল চোখা দিয়েও কাজ হচ্ছে, ঠিক আছে। তো আস্তে আস্তে আমার ভিতর দিকে যাই। আর এই সাইড করে তো বললাম এখানে মা প্রতিমা স্থাপনা করা হবে সাইড করে। ইতিমধ্যে ভামুরিয়া 2024 দুর্গাপুজো ব্লগ নিয়ে চলে এসেছি। আর ইতিমধ্যে আমরা ভিতর অংশে চলে আসি, ঠিক আছে। ভিতর অংশে আমরা চলে এসেছি। আর যে এখানে সামনে দেখতে পাচ্ছি, এখানে বললাম মা প্রতিমা স্থাপনা করা হবে, ঠিক আছে। সামনে এখানে মা প্রতিমা স্থাপনা করা হবে। আর বিভিন্ন হাড়ির কাজ, ঠিক আছে, হাড়িকে নামিয়েছে, এগুলো কিন্তু পরপর এই সাইড করে লাগানো হবে। তো প্রায় অনেকটা কাজ এখানে এগিয়ে গিয়েছে। আগেবার যখন এসেছিলাম তখন এখানে কিছুই কাজ এগিয়ে নেই, এখন তো প্রায় অনেকটাই কাজ এগিয়ে গেছে। এই সাইডে এগুলো ছিল না, ঠিক আছে। যখন আবার এসেছিলাম তখন এগুলো ছিল না, এখন এইসব লাগানো হয়েছে। লাগানো হয়েছে, নতুন হাড়ি এসছে, ও কাপড় কার্পেট এসছে। তার সাথে সাথে এখানে থার্মোকল, পাট এবং লোহারও কাজও অনেকটা এগিয়ে গিয়েছে। এগুলো কিন্তু আগে ছিল না, ঠিক আছে। এগুলো আগে কিন্তু ছিল না, এখন আছে। তো অনেক দূর কাজ তো এগিয়ে গিয়েছে। আস্তে আস্তে আমরা বাইরের দিকেও নিয়ে যাবো, কতদূর কাজ এগিয়েছে আমাদের দেখাবো। তার সাথে এখানে প্লাইয়ের কাজের কাজ অনেক ধারে এগিয়ে গেছে। আর উপরে যে অংশটা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু যে বিশ্বরূপে যে বিশ্বজনীন এখানে থিমটা হতে চলেছে, এই থিমের কার্যরূপে এটা তুলে ধরা হচ্ছে, ঠিক আছে। তো আস্তে আস্তে আমরা বাইরে দিকে যাই। আমরা বাইরে দিকে দেখাবো যে কতদূর কাজটা এগিয়েছে। তো এই সাইড করে দেখে দিলাম। আর যদি আপনাদেরকে এইগুলো দেখায়, ঠিক আছে, এইগুলো পরপর যদি দেখায় না, তো এইগুলো কিন্তু দেয়ালে, ঠিক আছে, পরপর কিন্তু লাগানো হবে। প্রতি বছরই ভাঙড়িতে বেস্ট অফ দ্য বেস্ট প্যান্ডেল হয়ে থাকে। তো এবছরও হচ্ছে। আমি শুনছিলাম যে এখানে যে থিমটা, সে থিমে কিন্তু বিভিন্ন যে লাইটের কাজ হবে সেটা দেখার মতন হবে। এগুলো যখন পরপর লাগানো হবে, এরপর যখন লাইটের কাজ পড়বে, তো দেখতে অসাধারণ লাগবে। আর কারা কারা ভাঙড়িয়া আসতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। এরপর আস্তে আস্তে আমরা বাইরের অংশটা যাবো, যে কত বাইরেও কাজটা এগিয়েছে, ঠিক আছে। যদি বাইরের অংশটা নিয়ে যাই, তো বাইরে প্রায় দেখতে পাচ্ছ
অনেক দূর কাজ এগিয়ে গেছে। যে ম্যারের যে খড়গুলো দেখতে পাচ্ছ সামনে নিয়ে যে সাইড করে, তো এগুলো কিন্তু ও সাইডকে বাইরে লাগানো হবে। ভিতরে তো অনেকটা কাজ এগিয়ে গেছে, আপনাদের ঘুরে দেখালাম। আর এখন এবার এসছি, আসবো যখন এখানে একবার ওপেনিং হবে, ঠিক আছে, তখন একবার আসবো। যদি আমার ভাঙড়িয়া, নিতুরিয়া, পুরুলিয়া বেশ দুর্গাপুজোর প্যান্ডেলগুলো ব্লগ পেতে চাও, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। এরপর আমরা ওই সাইডকে দেখিয়ে দিই ওই সাইড করে কতদূর কাজ এগিয়েছে। আমাদেরকে এই সাইড করে নিয়ে যায়, এই সাইডেও কিন্তু যে কাজটা সেটা অনেক দূর এগিয়ে গেছে। এবার আস্তে আস্তে পিছন দিকে যে অংশগুলো সেগুলো নিয়ে যাব। এখানে যে প্রায় যে কাজ, যে কাঠের কাজ, যে লোহার কাজ দেখতে পাচ্ছি অনেকটা এগিয়ে গেছে। আর যেখানে ম্যাটটা ছিল, ম্যাটটা কিন্তু পরপর এখানে লাগানো হবে, আর তার উপরে কিন্তু লাইটের কাজ হবে। আর ওই সাইড করে দেখতে পাচ্ছ, ও সাইডে কিন্তু দাদাগুলো কাজ করছে, ও সাইডেও আমার নিয়ে যায় দেখাবো আপনাদেরকে। এই সাইড করে দেখতে পাচ্ছ দাদাগুলো কাজ করছে, ঠিক আছে, এই সাইডে দাদাগুলো কাজ করছে। যে বললাম ম্যাট, নারকেল চোখা, ঠিক আছে, প্লাই যে লাগছে সব কিন্তু রাখা আছে। দাদার সঙ্গে কথা বলে নিলাম, এবছর থিমে যে থার্মোকল লাগছে, নারকেল চোখা লাগছে, ঠিক আছে, তারপরে বলেছিলাম নারকেল চোখা, ঠিক আছে, নারকেল চোখা, প্যারিস, থার্মোকল ইত্যাদি দিয়ে 2024-এর থিমটা, বিশ্বরূপে যে বিশ্বজনীন সে থিমটা তুলে ধরা হচ্ছে। 2024-এ ভাঙড়ের প্রিপারেশন ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর 2024-এ আপনারা দেখা চলেছি টপ দুর্গাপুজো 2024 ব্লগ। কারণ এখানে আমাদের আসানসোল থেকে শুরু করে, ভাঙড়িয়া থেকে শুরু করে, দুর্গাপুর শুরু করে, কলকাতা থেকে শুরু করে গোটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের টপ দুর্গাপুজো প্যান্ডেলগুলো আমার চ্যানেল থাকছে। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো যাওয়া যাক নেক্সট দুর্গাপুজো প্যান্ডেলে। চলো।